হয়ে থাকে এর কারণ কি বলে মনে করেন এবং প্রতিকারের উপায় কি? জিনিসপত্রের দাম রমাদানে যে বেড়ে থাকে এটি সাধারণত যে কারসাজি হয়ে থাকে, যে গুদামজাত করে রাখা, যে কৃত্রিমভাবে সংকট তৈরি করার যে প্রচেষ্টা অসাধু ব্যবসায়ীদের, সেটির কারণেই হয়ে থাকে আমরা জানি। অতএব এটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলো সবচেয়ে বড় কাজ। আলহামদুলিল্লাহ বিগত রমাদানেও অত্যন্ত দারুণভাবে এই কাজটি করতে পেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এজন্য তারা অবশ্যই ধন্যবাদ পেতে পারেন। এ রমাদানেও আশা করছি সেটা তারা কন্টিনিউ করবেন এবং সেই সাথে আমরা যারা ভোক্তা আছি, আমরা যদি এই জাতীয় কারসাজিগুলোকে বৃদ্ধাঙ্গুলে দেখাতে পারি, আমরা যদি সবাই কোনো জিনিস যখন কারসাজি করে সেটা মূল্য বৃদ্ধি ঘটানো হয়ে থাকে, তখন যদি আমরা একটু নিজেরা প্ল্যান করে সেটাকে বয়কট, বর্জন বা সেটার বিকল্প ব্যবহার করার চেষ্টা আমরা করতে থাকি এবং যদি একটু সংযমী হয়, তাহলে ইনশাআল্লাহ তারা কিন্তু সোজা হয়ে যাবে। তরমুজ সিন্ডিকেটের সময় এরকম সোশ্যাল মিডিয়াতে আওয়াজ উঠেছিল এবং অনেকেই সেটার পরে যখন সচেতন হয়েছেন, তখন কিন্তু তাদের সেই সিন্ডিকেট ভাঙতে তারা বাধ্য হয়েছে এবং তারা কিন্তু সেই গুদামজাত করার বা দাম কৃত্রিমভাবে সংকট তৈরি করে দাম বৃদ্ধি করার যে চেষ্টা, সেটাতে তারা ব্যর্থ হয়েছে। অতএব এই প্রক্রিয়াটা আমাদের অবলম্বন করা দরকার এবং এ ধরনের অপরাধকে অত্যন্ত জঘন্য অপরাধ হিসাবে চিহ্নিত করে সেটার বিচার হওয়া দরকার। আমাদের দেশে বিচারহীনতার কালচারটার কারণে কোনো সমস্যারই আমরা আসলে সমাধান করতে পারছি না। অতএব সেটি আমাদের যেমন দরকার, একইভাবে রমাদান আসছে, একজন মুসলমান তিনি হয়তো নামাজ কালামও পড়েন, আবার তিনি এই জিনিসপত্র সরিয়ে রেখে সংকট তৈরি করে দাম বাড়িয়ে তারপর ব্যবসা করছেন, মুনাফা করছেন। তিনি জানেনই না তিনি যে প্রক্রিয়াতে ইবাদত করছেন সেই প্রক্রিয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ একদিক দিয়ে আপনি মানুষের অধিকার নষ্ট করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন এবং কৃত্রিম সংকট তৈরি করে সেখানে অবৈধভাবে উপার্জন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যারা কৃত্রিম সংকট তৈরি করার জন্য জিনিস জমিয়ে রাখে, গুদামজাত করে, এরা খাতি, এরা অপরাধী। অতএব এই অপরাধ যারা করছেন তারা নামাজ কালাম পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। দিনটাকে আমাদের পরিপূর্ণভাবে বোঝা দরকার, আংশিক নয়, এবং আংশিক দিন পালন আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির দিকে নিয়ে যাবে না। কোনো আমলে ফজিলত বর্ণনা করার জন্য জয়ীফ হাদিস বলা যাবে কিনা? জয়ীফ হাদিসের সঠিক গ্রহণযোগ্যতা সম্পর্কে জানতে চাই। আকীদা অথবা কোনো হালাল হারাম সাব্যস্ত হওয়ার জন্য জয়ীফ হাদিস কখনো দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে ওলামাদের তেমন কোনো দ্বিমত নেই। আর শুধুমাত্র আমল বা কোনো সওয়াব লাভের কোনো বিষয়, যেটা আসলে হালাল হারাম জাতীয় বা ঈমান আকীদা জাতীয় বিষয় নয়, এরকম নফল কোনো আমল ইত্যাদি এ জাতীয় বিষয়ের জন্য জয়ীফ হাদিস ওর উপর ভিত্তি করে যদি কেউ আমল করতে চান, সেটি জায়েজ হবে বেশ কয়েকটি শর্তে। এর ভিতরে একটা শর্ত হলো যে সেটা খুব মারাত্মক পর্যায়ের জয়ীফ বা মারাত্মক পর্যায়ে দুর্বল হবে না। তার সূত্রের মধ্যে দুর্বলতাটা খুব জটিল এবং কঠিন পর্যায়ের দুর্বলতা থাকতে পারবে না। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয়ত, মুহাদ্দিসিন ইকরাম আরও অনেকে অনেক রকমের শর্ত দিয়েছেন। এর মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা ফাজায়েল এবং তারগিব তারহিব, অর্থাৎ উৎসাহমূলক বিষয়ের জন্য অথবা ফজিলতের জন্য আমল জাতীয় বিষয়ে আপনার জয়ীফ যদি খুব বেশি মারাত্মক না হয়, তাহলে ওটার উপর আমল করা যেতে পারে। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ কয়েকটা শর্ত উল্লেখ করেছেন। এর মধ্যে একটা শর্ত হলো যে, যেটা বললাম সেটা, আরেকটা হলো যে বিষয়ে আপনি ওই হাদিসের উপর আমল করতে চান, মৌলিকভাবে সেটি শরিয়ার অন্য কোনো নস বা অন্য কোনো ভাষ্য দ্বারা প্রমাণিত হবে। এটা অনেকটা ওইটার সমর্থক রূপের হবে, এরকম হলে সেটার উপর আমল করতে পারেন। আর তৃতীয় আরেকটা শর্ত তিনি দিয়েছেন, সেটা হলো যে এটা আমল করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এই আকীদা নিয়ে আমল করবেন না, বরং এটা একটা ভালো কাজ হিসাবে আমল করবেন। তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে সম্বন্ধ করার, যদি তিনি এটা না বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার দিকে সম্বন্ধ করার যে ভয়াবহতা, সেটা থেকে আপনি রক্ষা পাবেন। তাহলে জয়ীফ হাদিসের উপর আমল করা যেতে পারে যদি বিষয়টা আমল জাতীয়, ফজিলত জাতীয়, উৎসাহ ব্যঞ্জক অথবা সতর্কীকরণ টাইপের কোনো হাদিস হয়। হালাল হারাম বা আপনার ঈমান আকীদার মতো সিরিয়াস কোনো ইস্যু যেন না হয়, তাহলে সেক্ষেত্রে জয়ীফ যদি হাদিসের দুর্বলতাটা যদি খুব চরম পর্যায়ের না হয়, তাহলে সেক্ষেত্রে সেটার উপরে আমল করা যেতে পারে এই সমস্ত শর্তের ভিত্তিতে। গরমের দিনে কোনো বিশেষ আমল আছে কিনা? গরমের দিনের বিশেষ কোনো আমল আছে কিনা, এর উত্তর হলো যে গরমের দিনে স্পেশাল আলাদা করে কোনো আমল না থাকলেও গরমের দিনে আমরা বিশেষ কিছু কাজ করতে পারি। আইডিয়া হিসেবে দেওয়া, যেমন মানুষকে পানি পান করানো, যেটা শীতের দিনে এতটা প্রয়োজন হয় না। মানুষকে পানি পান করানো অনেক বড় ইবাদত, উত্তম সাদাকা বলা হয়েছে হাদিসে। অতএব মানুষকে পানি পান করানোর বিভিন্ন উদ্যোগ আমরা নিতে পারি গরমের দিন উপলক্ষে। এছাড়া গরমের দিনে রাত বেশ ছোট থাকে, আবার দিন থাকে বেশ বড়। তো যেহেতু রাত ছোট থাকে, অতএব রাতে যদি আমরা দেরিতে শুই, তাহলে ফজর পড়াটা কঠিন হয়ে যায়। এজন্য যত দ্রুত সম্ভব, এমনিতে সারা বছর তাড়াতাড়ি শোয়া উচিত, গরমের দিনে সেটার গুরুত্বটা একটু বেড়ে যায়। এর পাশাপাশি যারা আপনার গরমে বিভিন্নভাবে কষ্ট করেন, বিভিন্ন শ্রমিক আছেন, দিনমজুর আছেন, তাদের কষ্ট যেন লাঘব করা যায়, সেজন্য নানামুখী উদ্যোগ আমরা নিতে পারি। টিউবওয়েল স্থাপন, তারপরে পথিকদেরকে পানি পান করানো, এ জাতীয়
খুঁজে খুঁজে ভালো কাজগুলো আমরা করবার চেষ্টা করতে পারি। ছোট ভাই ভার্সিটিতে পড়ে, আব্বুর সামর্থ্য কম। আমি চাইলে কি তাকে আমার যাকাতের টাকা দিয়ে পড়াশোনা করাতে পারবো? উত্তর হলো, আপনার ছোট ভাই যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয়, অনেক অভাবী হয়, এদিকে সে বালেগ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনার বাবার উপরে তার খরচ বহন করা এটা আর কর্তব্য থাকেনি। তো এরকম পর্যায়ে আপনার ভাই গরিব হলে, দরিদ্র হলে, তার সেরকম সামর্থ্য না থাকলে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যাকাতের অর্থে পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আপন ভাই প্রাপ্তবয়স্ক হলে তার যদি নিড থাকে, এমন নিড যেটা যাকাতের হকদার হয়, যার ফলে সে, তাহলে তাকে যাকাতের টাকা দেওয়া যায়। ভাই বোনকে যাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই যদি তারা যাকাতের হকদার হয়, তাহলে সেক্ষেত্রে অতএব আপনি আপনার ভাইকে পড়াশোনা চালাবার জন্য যাকাতের টাকা দিতে পারেন। নামাজে কেরাতের তারতিব কি শুধু শেষ 10টি সূরার সাথেই সীমাবদ্ধ, নাকি সমগ্র কোরআনের জন্যই প্রযোজ্য? উত্তর হলো, নামাজে আমরা যখন কেরাত পড়বো, প্রথম রাকাতে যে সূরা কেরাত পড়বো, পরের রাকাতে তার পরের সূরাগুলো পড়বো, আগের না। এই যে ধারাবাহিকতা, এটি রক্ষা করা আবশ্যক পুরো কোরআনের ক্ষেত্রেই, এটা শুধু শেষ 10টা সূরার জন্য প্রযোজ্য নয়। বদলি হজ কখন ফরজ হয়? উত্তর হলো, বদলি হজ তখনই ফরজ হয় যদি কারোর হজ করার মতো আর্থিক সঙ্গতি থাকে, কিন্তু শারীরিকভাবে হজ করার মতো অবস্থা তার যদি না থাকে, অথবা নিরাপত্তাজনিত কারণে তিনি যেতে না পারেন, তখন অন্য কাউকে টাকা দিয়ে বদলি হজ করাটা তার জন্য আবশ্যক হয়ে যায়। অনেক লোক আছেন যারা এখন টাকা পয়সার মালিক হয়েছেন, আগে ছিলেন না, এখন যখন মালিক হয়েছেন তখন তারা আসলে শারীরিকভাবে হজ করার মতো আর সামর্থ্য নেই, তখন তার জন্য অন্য কাউকে দিয়ে বদলি হজ করানোটা কর্তব্য হয়ে পড়ে। মক্কার মসজিদের বাইরে হারাম এলাকার রাস্তায় নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের ইত্তেসাল বা সংযোগ কি জরুরি? উত্তর হলো যে, ফোকাহে আহনাফের মতে, হানাফি মাযহাব, হানাফি থট অনুযায়ী কাতারের সংযোগ থাকা জরুরি জামাতে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য। যদি অনেক দূর গ্যাপ হয়ে যায়, যে হারামের যে জামাতে আপনি সামিল হয়েছেন মক্কায়, সেখানে আপনি যেখানে দাঁড়িয়েছেন তার সামনে বিপুল পরিমাণ জায়গা পড়ে আছে, এখানে কেউ দাঁড়ায়নি মাঝখানে, এরকম যদি বিচ্ছিন্নতা থাকে, তাহলে সেক্ষেত্রে জামাত বিশুদ্ধ হবে না ফোকাহ হানাফের মতে। যদিও হাম্বলি ফকিগণ, সৌদের ওলামা ইকরামগণ, তারা বলেন যে যদি আপনি ইমামকে ফলো করতে পারেন, যেমন সাউন্ড আসছে, দেখতে পাচ্ছেন, তাহলে গ্যাপ বেশি থাকলেও জামাত বিশুদ্ধ হয়ে যাবে, নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। তো যারা হানাফি থট ফলো করে থাকেন, তাদের জন্য কর্তব্য হবে আগে ভাগে হারামে গিয়ে জামাতে এমনভাবে সামিল হওয়া যাতে মাঝখানে অনেক বড় গ্যাপ তৈরি না হয়। হ্যাঁ, যদি গ্যাপ থাকে এবং সাইডেও কিছু মানুষ দাঁড়ানো থাকে আর গ্যাপটা কাভার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে না, আপনি যেখানে দাঁড়িয়েছেন সামনে অনেক বিশাল জায়গাতে কেউ দাঁড়ায়নি, তাহলে সেক্ষেত্রে আপনার ৩ কাতারের বেশি মানুষ বিচ্ছিন্নতা তৈরি করেছে বা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার সে জামাতে নামাজ পড়লে আপনার এই ইক্তেদা সহি হবে না, শুদ্ধ হবে না। স্কুলে উপবৃত্তি হিসেবে যাকাতের টাকা দেয়া হতো, আমি না জেনে দীর্ঘদিন তা গ্রহণ করেছি। আমি যাকাত গ্রহণের উপযুক্ত নই, এখন আমার করণীয় কি? উত্তর হলো, প্রিয় দর্শক, যাকাত গ্রহণের উপযুক্ত নয় এমন কোনো ব্যক্তি যদি যাকাতের টাকা গ্রহণ করেন যে কোনোভাবে, উপবৃত্তির নামে হোক, উপহার উপঢৌকনের নামে হোক, অন্য কোনোভাবে হোক, তাহলে সেটা তার জন্য জায়েজ নয়। যেহেতু আপনি না জেনেই গ্রহণ করেছেন, এর জন্য কোনো গুনাহ হবে না। তবে আপনি যে টাকা নিয়েছেন, সে টাকা যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিতে হবে, যাতে তিনি উপযুক্ত গরিবকে বা এর হকদারকে পৌঁছে দেন, অথবা আপনি কোনো গরিব দুঃখীকে ওই টাকাটা সাদাকা করে দিতে হবে, যাকাত আদায়ের নিয়তে যে ব্যক্তি যাকাত তার। তাহলে ইনশাল্লাহ এটি হয়ে যাবে। এবং কর্তৃপক্ষ যারা এই কাজটি করেছেন, উপবৃত্তির নামে, বিভিন্ন নামে মানুষকে যাকাতের টাকা দিচ্ছেন, সেখানে যাদেরকে টাকা দিচ্ছেন তারা যাকাতের হকদার কিনা সেটি নিশ্চিত হওয়া তাদের কর্তব্য ছিল। এই কাজটি না করে তারা অন্যায় করেছে। এবং অনেক সময় দেখা যায় যাকাতের টাকা দিয়ে আমরা এই ধরনের কাজ করি। যাকাতের টাকা দিয়ে আপনি যেটাই করেন, হকদারের কাছে পৌঁছানোর আগে আপনাকে এনশিওর করতে হবে যে হকদার সে আসলে যাকাত খাওয়ার উপযুক্ত কিনা। এটা